আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন ঠান্ডায় তো অনেক ধরনের সবজি বানাইছি, কিন্তু একভাবে তো আর খেতে মন চায় না। তা এখন নতুনভাবে একটা রেসিপি তৈরি করতেছি, খুবই ঝটপট। তাই এখানে আমি আলু এবং সিম নিয়ে নিয়েছি, যেটা আমার আম্মু খুব সুন্দরভাবে মিহি করে আলুগুলো কেটে দিচ্ছে। এখন এসবকে পরিষ্কার করে আমি রেখে দেব। তাই এখানে অনেকগুলো আমি পেঁয়াজ নিয়েছি এবং মরিচ। আর এই তো সবজিগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এক এক করে এখানে সবগুলো দিয়ে দিব। তাই এখানে সবার আগে মরিচ আর এবং পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আপনারা নিজের পরিমাণ মতো মরিচ দিয়ে দিবেন। তারপর এখানে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিব। এই তো এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এইভাবে বাসায় ট্রাই করবেন, হাতে মাখা ঝটপট এই রেসিপিটি খুবই মজার হয় এই ভাজিটি। তাই এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনার নিজের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর এখানে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো। এখন আমি এসবকে খুবই ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, মিক্স করে নেব সবগুলো। যত ভালো করে মাখবো ততই স্বাদ। তাই এখানে আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। ঠান্ডাতে তো বহু ধরনের সবজি আসে, একভাবে তো আর খেতে ইচ্ছা করে না, আর অনেকটা বিরক্তও লাগে। তাই এইভাবে করে ঝটপট মাখে, আর তার থেকেও বেশি মজাদার রেসিপিটি কে না করে। তা আমি আপনাদের মাঝে এই রেসিপিটা নিয়ে এসেছি, যাটা আমার আম্মু করে দিচ্ছে। তা আম্মু খুবই ভালোভাবে একদম ম্যাশ করে নিল, একদম পুরোপুরি মেখে একদম করে নিল। এখন সবগুলো এক জায়গা করে এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর কী যে স্বাদ আর কী যে গন্ধ লাগে, খুবই সুন্দর লাগে আর খেতেও অনেক মজা লাগে। আর সিম সিম ভাজিতে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। তা ধনিয়া পাতা দিয়েও মিক্স করে নিচ্ছে এভাবে করে। তারপর সবগুলো এক জায়গা করে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিল। সিদ্ধ করার মতো পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সিদ্ধ করে নেব ভালোভাবে। তা প্রথমবার ঢাকনা খুলে তো আমি নেড়ে নেড়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটা পানিও বেরিয়েছিল। আমি কয়েকবার ঢাকনা খুলে খুলে নেড়েও দিয়েছিলাম, আর খুবই হালকা করে নেড়ে নেড়ে দিতে হবে। এই তো পানি টানার পর এখন আমি খুব সুন্দর করে ভেজে ভেজে নিচ্ছি। আর খুব হালকা করে করে ভেজে নিতে হবে, কারণ এটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একদম ভাজা ভাজা করে নিব। এই তো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি ভাজা ভাজা হবে না, আমাদের রেসিপিটি হয়ে গেছে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।